বারুইপুরে যেমন কথা তেমন কাজ। মুখ্যমন্ত্রীর আশ্বাসের 3 দিনের মধ্যে আউটপোস্ট তৈরি। নাবালিকার পরিবারের দাবি ছিল পুলিশের আউটপোস্ট তৈরি করার জন্য এবং সেই দাবি মেনেই পুলিশের আউটপোস্ট তৈরি। সূর্যপুরে আজ পুলিশের আউটপোস্ট উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমাদের সঙ্গে সরাসরি অর্পণ রয়েছেন প্রতিনিধি। অর্পণ, গত মঙ্গলবারই মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন এবং যেমন কথা তেমন কাজ, সেই আউটপোস্ট তৈরি হয়ে গিয়েছে। আজ তা উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। এই আউটপোস্টে কিরকম ফেসিলিটি থাকছে? দেখো, আউটপোস্টে এখানে সমস্ত রকম অভিযোগ করা যাবে। আমরা বিগত দিনে দেখেছি পুলিশের আউটপোস্টে যে গিয়ে সাধারণ মানুষ তারা অভিযোগ জানাতে পারতেন, অনেকেই লিপিবদ্ধ করা যেত না বা মহিলাদের জন্য স্পেশাল কোনো ডেস্ক ছিল না। এই আউটপোস্টে সমস্ত রকম ফেসিলিটি থাকছে। 18 থেকে 20 জন এখানে পুলিশ কর্মী তারা থাকছেন, যার মধ্যে এই আউটপোস্টের দায়িত্বে থাকছে সামিউল হোসেনের। তিনি এই ইনচার্জ হিসেবে আসছেন। 4 জন লেডি কনস্টেবল থাকছেন, এএসআই পদমর্যাদা থাকছেন 2 জন, কনস্টেবল থাকছেন 4 জন এবং বাকি পুলিশ যারা থাকছেন সব মিলিয়ে বলা যেতে পারে যে এখানে 18 থেকে 20 জনের অফিসার থাকছেন। এই যে ভবনটি ভাড়া নেওয়া হয়েছে তার যে দোতলা, সেখানে পুলিশ ব্যারাক তৈরি করা হয়েছে, সেখানে তারা থাকবেন। দ্বিতীয় যে প্রথম ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেখানে এই যে পুলিশের আউটপোস্ট, সূর্যপুর আউটপোস্ট তৈরি করা হয়েছে, সেখানে এলাকার মানুষজন তারা এসে সমস্ত রকম অভিযোগ তারা জানাতে পারবেন। তুমি জানো যে সূর্যপুরের যে ঘটনা, সেই ঘটনার পর নির্যাতিতার পরিবার তারা আবেদন রেখেছিলেন, যেমন অভিযুক্তদের কঠোর শাস্তি, দৃষ্টান্তমূলক শাস্তি, তার সঙ্গে এলাকার নিরাপত্তার জন্য একটি আউটপোস্টের দাবি জানিয়েছিলেন গত মঙ্গলবার। আর সেই দাবি মেনে 1 সপ্তাহের মধ্যে 4 দিন মাত্র গত হয়েছে, সেই 4 দিনের মধ্যেই এই আউটপোস্ট তৈরি করা হয়েছে, যেখানে ইতিমধ্যেই ডিজি থেকে শুরু করে এডিজি এবং প্রেসিডেন্সি রেঞ্জের অফিসাররা তারা উপস্থিত রয়েছেন। এছাড়াও উপস্থিত রয়েছেন জেলা পুলিশের শীর্ষ কর্তা থেকে শুরু করে বারুইপুর থানার পুলিশ কর্তারা। এই আউটপোস্টে যেমন একটি থানার ফেসিলিটি থাকে, সমস্ত ফেসিলিটি থাকছে এই আউটপোস্টে। এলাকার মানুষজন তারা এসে সমস্ত রকম অভিযোগ তারা জানাতে পারবেন। এর পাশাপাশি তাদের যদি মহিলা সংক্রান্ত কোনো রকম অভিযোগ থাকে, তার জন্য মহিলা হেল্প ডেস্ক এবং আলাদা একটি রুম বানানো হয়েছে, সেখানে তারা সেই অভিযোগ জানাতে পারবেন। সঙ্গে থাকো। প্রতিশ্রুতি মতোই সূর্যপুরে আউটপোস্ট তৈরি এবং আউটপোস্টে রাজ্য পুলিশের ডিজি, আউটপোস্ট পরিদর্শনে প্রেসিডেন্সি রেঞ্জের আইজি, এসপি। বারুইপুর কাণ্ডে আরো গ্রেফতার। বারুইপুরে গ্রেফতার বেড়ে 41। গণপিটুনির মামলায় গতকাল রাতে জালে আরো 3। ইন্দ্রজিৎ মণ্ডল, তাকে পিটিয়ে মারার ঘটনায় ধৃত বেড়ে 5। বারুইপুর কাণ্ডে আরো গ্রেফতার এবং বারুইপুরে গ্রেফতার বেড়ে হলো 41। গণপিটুনির মামলায় গতকাল রাতে জালে আরো 3। ইন্দ্রজিৎকে পিটিয়ে মারার ঘটনায় ধৃত বেড়ে 5। আমাদের সঙ্গে সরাসরি অর্পণ রয়েছেন প্রতিনিধি। অর্পণ, কিভাবে গ্রেফতারি এবং কাদের গ্রেফতার করা হলো এবার? দেখো, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বাড়ি সূর্যপুর এলাকায়, কিন্তু তাদেরকে জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যখনই তিনি জানান যে এই ঘটনার সঙ্গে জড়িত 200 জনের নাম চিহ্নিত করা হয়েছে এবং প্রত্যেকের ছবি তাদের কাছে আছে, প্রত্যেককে গ্রেপ্তার করা হবে, কাউকে রেয়াত করা হবে না। এরপরেই দেখা গিয়েছে যে যারা অভিযুক্ত তারা এলাকা ছেড়ে অন্যত্র পালিয়ে যান। আর সেই কারণেই পুলিশের একাধিক টিম গঠন করা হয়। গতকাল রাত্রে জেলার বিভিন্ন প্রান্ত থেকে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ইন্দ্রজিৎ মণ্ডলের গ্রেপ্তারি আগে 2 জনকে করা হয়েছিল, যারা পিটিয়ে ঘটনার সঙ্গে সরাসরি যোগ ছিল। আরও 3 জনকে গ্রেপ্তার করা হলো, মোট 5 জনকে গ্রেপ্তার করা হলো এবং এই পুরো ঘটনায় 41 জন আজ সকাল পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। এবং এই আজ যে 3 জনকে গ্রেপ্তার করা হলো বারুইপুর আদালতে, তাদেরকে আর কিছুক্ষণ পর পেশ করা হবে।
14 দিনের নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানিয়েছে পুলিশ। তুমি জানো যে এই যে ঘটনা, যে যেখানে ইন্দ্রজিতের বাড়ি এবং সেখান থেকে যেখানে তাকে পিটিয়ে মারা হয়েছে প্রায় বলতে গেলে 800 মিটার, এই 800 মিটার রাস্তায় কিন্তু একাধিক সিসি ক্যামেরা রয়েছে। সেই সিসি ক্যামেরার ফুটেজ ইতিমধ্যেই পুলিশের কাছে এসেছে। তদন্তকারী আধিকারিকরা সেগুলো আইডেন্টিফাই করেছে এবং সেখান থেকেই আইডেন্টিফাই করার পর নাম চিহ্নিতকরণের কাজ শেষ হয়েছে। এবারে তাদের গ্রেপ্তারির পালা। এখনও পর্যন্ত মোট এই পিটিয়ে খুনের ঘটনায় 5 জন গ্রেপ্তার, যার মধ্যে গতকাল 3 জনকে, আজ 3 জনকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে। বেশ, ধন্যবাদ অর্পণ। যেমন কথা তেমন কাজ, বারুইপুরে গিয়ে কথা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই মতো 1 সপ্তাহের মধ্যেই সূর্যপুরে তৈরি পুলিশ আউটপোস্ট। আজ বারুইপুরে গিয়ে উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সূর্যপুরে ভিকটিম ফ্যামিলি একটা আউটপোস্ট চেয়েছেন। আমরা আউটপোস্টও ডিজিপি এইচএস কে বলেছি করতে হবে। প্রয়োজন হলে রেন্টাল বাড়ি নিয়ে খুনি চালু করতে হবে এবং আমি যখন ভিকটিমদের সঙ্গে মিট করতে আসবো তখন আউটপোস্টের ইনোগ্রেশন হবে। যেমন কথা তেমন কাজ। গত মঙ্গলবার 7 জুলাই আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কথা দিয়েছিলেন বারুইপুরে নিহত নাবালিকার পরিবারের দাবি মেনে তৈরি হবে পুলিশ আউটপোস্ট। মুখ্যমন্ত্রী কথা দেওয়ার 3 দিনের মাথায় তৈরি আউটপোস্ট। শনিবার সূর্যপুরে গিয়ে নতুন পুলিশ আউটপোস্টের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। চরম ব্যস্ততার মধ্যে শুরু হয়েছে সূর্যপুর ক্যাম্পের যে কাজ, সেই কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই। বারুইপুর থানার উচ্চপদস্থ আধিকারিকরা তারা এই ক্যাম্প পরিদর্শন করছেন। টোটাল কাজকর্ম কতদূর হলো না হলো সেটা আমরা দেখতে এলাম। টোটাল ফার্স্ট ফ্লোরে আমার পুরো সেট আপটা থাকবে, অফিসিয়াল সেট আপ, ওসি চেম্বার থেকে শুরু করে আইওস রুম সব নিচে থাকবে এবং উপরে যে সেকেন্ড ফ্লোর আছে ওটাতে আমরা ব্যারাক করছি। অফিসার থাকবে, আইওস রুম থাকবে, সবই থাকবে। বারুইপুরে 12 বছরের একটি মেয়েকে গণধর্ষণ করে খুন, জীবন্ত অবস্থায় মেয়েটিকে পুকুরে ফেলে দেওয়া হয়। ঘটনায় শোরগোল পড়ে যায়। আসরে নামে প্রশাসন। মঙ্গলবার বারুইপুরে যান মুখ্যমন্ত্রী, কড়া বার্তা দেন। রিগার্ডিং কম্পেনসেশন, রিগার্ডিং অ্যাসিস্ট্যান্স আমরা দুটো পরিবারের উপরে ছেড়ে দিয়েছিলাম। ওরা কিছু কথা আমাকে বলেছে, আমি উইদিন এ উইক আসবো এবং দুটো ফ্যামিলিতে যাব। তখন সরকার ওরা যা চেয়েছে, সরকার যা করলো দেখতে পাবেন। পরের দিনই অ্যাকশন। বারুইপুরে এনকাউন্টার। গণধর্ষণ খুনে অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যু। নাবালিকার দেহ উদ্ধারের দিন অভিযুক্ত সন্দেহে পিটিয়ে খুন করা হয় ইন্দ্রজিৎ মণ্ডল নামে এক যুবককে। গরম হয়ে ওঠে এলাকা। একাধিক জায়গায় চলে হামলা, ভাঙচুর। বারুইপুরে গিয়ে নিয়েও হুঁশিয়ারি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মব লিঞ্চিং করে যাকে পিটিয়ে মারা হয়েছে ইন্দ্রজিৎ মণ্ডল, উনিও ইনোসেন্ট। পুলিশ আমাকে যা বলেছে তা আমার কথা নয়। তার পরিবারের সঙ্গে আমি মিট করেছি, তিনিও জাস্টিস পাবেন। প্রত্যেককে অ্যারেস্ট করা হবে, একটা লোককেও ছাড়া হবে না। গণপিটুনির মামলাতেও একের পর এক গ্রেফতার, কড়া প্রশাসন। শুক্রবার নিহত ইন্দ্রজিতের বাড়িতে আইজি প্রেসিডেন্সি রেঞ্জ কঙ্কর প্রসাদ বারুই এবং বারুইপুর পুলিশ জেলার এসপি অরবিন্দ কুমার আনন্দ। তাঁরা কথা বলেন ইন্দ্রজিতের মা বাবার সঙ্গে। সরকারের উপর আমরা পুরো ভরসা করি। মুখ্যমন্ত্রী আসবে সেও শুনেছি, তার কাছে বলাও আছে, শুনেছে আমাদের আর্জি
তিনি বলে যাই করে দেবো। বাড়ি ঘর তো সারিয়ে দিচ্ছে কারা? হ্যাঁ ওই তো মানে সরকার করে দিচ্ছে, খাবার দাবার সব ভিডিও যা দেওয়া সব ওই করে দিচ্ছে, চাল ভিডিও যা 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 কিছু সব কিছু তিনি সব করে দিচ্ছে। বারুইপুরে কড়া প্রশাসন, একের পর এক গ্রেফতার। শনিবার ফের বারুইপুরে মুখ্যমন্ত্রী। বারুইপুর থেকে ক্যামেরায় সুব্রত জানার সঙ্গে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা।